রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ও নির্বাচন সহ কিছু মৌলিক সংস্কারে ঐকমত্য অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য বলছেন বিশ্লেষকেরা। এদিকে বিদেশি ঋণ শোধ, রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকে শৃঙ্খলা ফেরানো সহ অর্থনীতিতে কিছু সফলতা ম্লান করেছে আইন শৃঙ্খলার অবনতি। প্রশাসন ঢেলে সাজাতে না পারাও সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর গত বছরের এই দিনে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ৩ দিন সরকারবিহীন রাষ্ট্রের সামনে তখন চ্যালেঞ্জ অনেক, বিশেষ করে জনগণের প্রতিপক্ষ বানানো পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা ও লুটপাটের অর্থনীতিকে সঠিক পথে ফেরানো। এগুলোতে আশানুরূপ সাফল্য এলেও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না বিশেষজ্ঞরা। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা জায়গার মধ্যে ওনাদের নজরটা ছিল খুবই কম, মানে খুবই একদম নেগলিজেবল অবস্থায় ছিল। এতে করে যেটা হয় কি, যে শিক্ষা এবং স্বাস্থ্য পৃথিবীর মধ্যে কোনো কিছুই টেকসই হয় না যতক্ষণ পর্যন্ত শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়া হয়। দায়িত্ব নেয়ার পরই ৫ শতাধিক দাবি দেওয়ার আন্দোলনের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। ফলে সরকারের স্থিতিশীলতা আসতে সময় লাগে অন্তত ৬ মাস। পতিত আওয়ামী লীগ ও দেশ বিদেশে তাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সরকারের সবচেয়ে বড় সাফল্য বলছেন বিশেষজ্ঞরা। ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে, এটা হলো প্রথম আমাদের প্রাপ্তির জায়গাটা। দেশে আমরা কিছু বড় পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, সেই পরিবর্তনের মধ্যে কিছু কিছু পরিবর্তন ইতিমধ্যে হয়েছে, কিছু পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার ১ বছরেও প্রশাসনকে ঢেলে সাজাতে পারেনি বলে স্বৈরশাসনের সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। সরকারের নিয়োগের ব্যাপারটা যে সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে হওয়া দরকার ছিল, যারা অ্যাক্টিভলি কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে গত ১৫ বছর। কিন্তু দেখা গেছে যে সরকার এমন কাউকে পদায়ন করেছে, এবং যারা পদে বসেছে তারাও আবার আগের সেটআপকে অনেক ক্ষেত্রে রেখে দিয়েছে 50-60%। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে প্রশাসনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেকটা জিনিসই সিরিয়াসলি নিচ্ছি, যে অভিযোগই উঠছে আমরা সিরিয়াসলি নিচ্ছি, এবং আমরা দেখছি যে এটা কতটা মানে এই পুরো জিনিসগুলো অ্যাড্রেস কীভাবে করা যায়। জরুরি রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার এই সরকারের বাকি মেয়াদেই বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা, যার ধারাবাহিকতা নির্বাচিত সরকারের আমলেও দেখতে চান তারা। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।